22 জুলাই থেকে যুবশক্তির ফর্ম ফিল আপ শুরু। এটা কি সত্যি নাকি গুজব? গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া, ইউটিউব এমনকি কিছু বড় বড় নিউজ চ্যানেলেও দাবি করা হয়েছে যে 22 জুলাই থেকে পশ্চিমবঙ্গের যুবশক্তি প্রকল্পের আবেদন শুরু হবে। কিন্তু প্রশ্ন হলো এটা কি সত্যি? তো আমি বর্তমানে এখন যুবশক্তি প্রকল্পের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে রয়েছি এবং এখানে কোনো পরিবর্তন হয়নি। যেমন আগে ছিল তেমনই রয়েছে এবং অ্যাপ্লিকেশন যে সাবমিট অপশন আছে এখানে ক্লিক করলেও সেই একই রকম আগের মতোই অপশন আসছে যে ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে যে বন্ধ হয়ে গেছিল অ্যাপ্লিকেশন সেই ইন্টারফেসটাই দেখাচ্ছে। কোনো রকম পরিবর্তন হয়নি। তাহলে প্রশ্ন হলো যে সোশ্যাল মিডিয়ায় যে জানাচ্ছিল ২২ তারিখ থেকে যুবশক্তি প্রকল্পের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। তো এটা পুরোপুরি মিথ্যা। কোনো সরকারি অফিসিয়াল নোটিশ এখনো প্রকাশ করেনি এই ব্যাপারে। এমনকি যেকোনো সরকারি প্রকল্প শুরু হওয়ার আগে একটা সরকারি নোটিফিকেশন প্রকাশ করে যেখানে যুবশক্তি প্রকল্পের সম্পর্কে সবকিছু লেখা থাকবে। যদি যুবশক্তির প্রকল্পের আবেদন শুরু হয় তবে সেখানে কারা আবেদন করতে পারবে, কি কি যোগ্যতা আছে সেই নোটিফিকেশনেই লেখা থাকবে। তো এই ব্যাপারে আমি কিছু বলতে চাই। বর্তমান পরিস্থিতি হলো এখন পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে 22 জুলাই আবেদন শুরু হবে এমন কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। সরকারি পোর্টালেও এমন কোনো নোটিশ নেই। সরকার জানিয়েছে তা হলো যোগ্য গ্র্যাজুয়েটদের প্রতি মাসে ৩,০০০ টাকা এবং অন্যান্য উপভোক্তাদের ২,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে এবং তা অক্টোবর মাস থেকে কার্যকর করার কথাও বলা হয়েছে। এটা অফিসিয়ালি ভাবে জানিয়েছে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে আবেদন কবে থেকে শুরু হবে এই বিষয়ে এখনো সরকারি কোনো তারিখ ঘোষণা করা হয়নি। তাই যদি কোথাও দেখেন যে 22 জুলাই থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে অথবা বিভিন্ন ডকুমেন্টের তালিকা দিয়ে আপনার আবেদন শুরু হয়ে গেছে বলে দাবি করা হচ্ছে, তাহলে সেগুলো অফিসিয়াল ঘোষণা না আসা পর্যন্ত নিশ্চিত তথ্য হিসেবে বিশ্বাস করবেন না। সেগুলো পুরোপুরি গুজব বা আপনার সাথে স্ক্যাম হয়ে যেতে পারে। আপনাদের কাছে আমার অনুরোধ, গুজব বা ভাইরাল পোস্ট দেখে বিভ্রান্ত হবেন না। শুধুমাত্র সরকারি নোটিশ বা অফিসিয়াল ওয়েবসাইট তথ্যের উপর ভরসা করবেন। অফিসিয়াল আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সবচেয়ে আগে আপনার সঠিক নির্দেশযোগ্য তথ্য জানিয়ে দেব এবং যুবশক্তি প্রকল্পের যে আবেদন শুরু হবে তার আগে যে নোটিশটা অর্থাৎ নোটিফিকেশন প্রকাশ হবে সেটা প্রকাশ হলেই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। ধন্যবাদ।